আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে কিন্তু কাজ শুরু করেছি। একেবারেই অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, লুট করে নিয়ে গেছে সমস্ত ব্যাংকগুলো। যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। জুলাই মাস আমরা সবাই জানি যে এই জুলাই মাসের 2024 সালে একটা রক্তক্ষয়ী ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে সরিয়ে, হাসিনা সরকারকে সরিয়ে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করবার সুযোগ পেয়েছি। আমরা আন্তরিকভাবে সেই জন্যই আমরা সেই সমস্ত শহীদদের স্মরণ করতে চাই, যারা তাদের জীবন দিয়ে বাজি রেখে এবং অসুস্থ হয়ে, আহত হয়ে, চোখ হারিয়ে যারা আমাদের জন্য এই নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা ছিলেন, যারা একসাথে যুগপৎ আন্দোলন করেছেন দীর্ঘ 15-16 বছর, তাদের নেতৃবৃন্দকে তিনি আহ্বান জানিয়েছিলেন আজকে কথা বলার জন্যে, তাদের সঙ্গে একসাথে একটু সামান্য কিছু ডাল ভাত খাওয়ার জন্য। এটা আমাদের এই চলমান যে রাজনৈতিক আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আপনার উগ্রবাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে সেই আন্দোলনের আরও বেগবান করবে, আরও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা দীর্ঘ 15 বছর যখন একসাথে আন্দোলন করেছি এই সব দলগুলোকে নিয়ে, আমরা কেউ কারাগারে গেছি, কেউ আমরা মামলার মধ্যে পড়েছি, কেউ গুম হয়েছে, খুন হয়েছে, এরকম অনেকেই আছে। আজকে সেই জন্যই একটা আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সকলের সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দেখা করেছেন, প্রত্যেকের সঙ্গেই, এবং তিনি কথা বলেছেন। আমাদের অনেকগুলো রাজনৈতিক দল তারা কথা বলেছেন, তারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর যে শুরু সরকার চালানো, সেই শুরুটাকে তারা অত্যন্ত প্রশংসা করেছেন। এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে আসার পরে সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ করে তিনি যে নির্বাচনের যে সংগ্রাম, নির্বাচন যে পরিচালনা, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা 2/3 মেজরিটি নিয়ে এসেছেন, সেই জন্য তিনি তাদেরকে এই রাজনৈতিক দলগুলো তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, এবং তিনি তাদের যে অবদান সেটা দেশ চিরকাল মনে রাখবে সে কথাও তিনি বলেছেন। তিনি বলেছেন যে এই 5 মাসের মধ্যে সম্ভব হয়নি হয়তোবা বিভিন্ন কাজের তাড়াহুড়ার জন্যে বা কাজের অগ্রাধিকারের ভিত্তিতে সব দলগুলোর সঙ্গে কথা বলার, কিন্তু এর মধ্যে সরকার যে কাজগুলো করেছে কাজগুলো ছিল জনগণের একদম কাছাকাছি যাওয়ার কাজ। আপনারা সবাই জানেন, সেগুলো আমি রিপিট করতে চাই না। যেমন 10,000 টাকার কৃষি ঋণ প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সুদসহ মকুব করা হয়েছে। ফ্যামিলি কার্ড কমিট করেছিলেন, সেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। কৃষক কার্ড কমিট করেছিলেন, কৃষক কার্ড দেওয়া শুরু হয়েছে। মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত বা আপনার চার্চের ফাদার এবং আপনার ধর্মযাজক বৌদ্ধ ধর্মের তাদেরকে ভাতা দেওয়া শুরু হয়েছে। খেলোয়াড়দের ভাতা দেওয়া শুরু হয়েছে। খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এই কাজগুলো কিন্তু শুরু হয়েছে প্রথম থেকেই, এবং নতুন কুড়ির যে আন্দোলন ছিল একটা, সেই আন্দোলনটাও শুরু হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকারকে গুছিয়ে একটা জনগণের কাছে নিয়ে যাওয়ার কাজটা তিনি শুরু করেছেন। আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে কিন্তু কাজ শুরু করেছি। একেবারেই অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, লুট করে নিয়ে গেছে সমস্ত ব্যাংকগুলো, সব জায়গায় একটা নৈরাজ্য সৃষ্টি করেছিল তারা, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলেছিল। সেই প্রতিষ্ঠানগুলোকে আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে আপনার গড়ে তোলবার জন্য কাজ শুরু করেছেন। এই কথাগুলোই আজকে বিভিন্ন রাজনৈতিক দল তারা বলেছেন। আজকে তিনি বলেছেন যে তিনি এর পরে প্রায়শই, অর্থাৎ যতটা দ্রুত সম্ভব হবে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি বসবেন
রাজনৈতিক দলগুলো আবারও কাজ করবে একসাথে এবং তাদের যে মত বিনিময় সেই মত বিনিময়গুলো হবে। সবচেয়ে বড় জিনিস যেটা তিনি বলেছেন যে 31 দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম সেই 31 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি সেই জুলাই সনদ যারা আমি আবার রিপিট করছি যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। আমি আপনার আজকে অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করে আছেন, সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই সরকার গঠন করার পরে 5 মাস পরে এইটা একটা বড় একটা ঘটনা, রাজনৈতিক ঘটনা যে আমাদের প্রধানমন্ত্রী অন্যান্য যুগপৎ যারা আন্দোলন করেছিলেন তাদের সকলের সঙ্গে একসাথে বসে তারা এখন বসেছেন, কথা বলছেন এবং ভবিষ্যতের কর্মসূচি নিয়েও তারা সেখানে আলোচনা করছেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।